নমস্কার সবাইকে, তুল্য ঝোলা চললো বলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি বাবুইআটি জোড়া মন্দিরের বাবুইপাড়া লেনে বাবুইআটি শিক্ষা নিকেতন ইনস্টিটিউটে, যেখানে থিম হচ্ছে সরস্বতী পুজোর দ্যুতি এবং ভাবনা এবং রূপায়ণে ইন্দ্রায়ুধ সেন ওরফে অবিন্দ্রা তার ভাবনায়। তো দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছিলাম সেই মোস্ট ভাইরাল সরস্বতী পুজো। এটি হচ্ছে জোড়া মন্দির অঞ্চলে। তো কিভাবে যাবে বলে দিই। যদি উল্টোডাঙা থেকে এয়ারপোর্টের দিকে আসো বা এয়ারপোর্ট থেকে উল্টোডাঙার দিকে আসো, তাহলে আমি আগে উল্টোডাঙা থেকে এয়ারপোর্টটা বলি। উল্টোডাঙা থেকে এয়ারপোর্টগামী যে কোনো বাসে উঠে তুমি নামবে হচ্ছে জোড়া মন্দির স্টপে। তারপর সাবওয়েটা ক্রস করে এই পারে এসেই সাবওয়ে দিয়ে বেরিয়েই দেখবে ভিআইপি সুইটস বা ব্যাংক অফ বরোদা, তার পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে। সেই গলির ভেতর দিয়ে ঢুকলেই তোমরা বেশ কিছুটা গেলেই কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। একটুখানি, বেশি দূর না, 1-2 মিনিট। এবার হচ্ছে যদি তোমরা এয়ারপোর্টের দিক থেকে আসো, তাহলে এয়ারপোর্ট জোড়া মন্দিরের যে পারে নামাবে সেই পারেই ওই ব্যাংক অফ বরোদার পাশের গলি দিয়ে ঢুকলেই হবে। ভিআইপি সুইটসের পাশের গলি বা ব্যাংক অফ বরোদার পাশের গলি। ভিআইপি সুইটসের উপরেরটাই ব্যাংক অফ বরোদা। তো খুবই খুবই সুন্দর করেছে, মানে এত অল্প জায়গায় এত সুন্দর ভাবনা নিয়ে একটা সরস্বতী পুজো, তাকে থিম আকারে পুজো করা, মানে খুবই সুন্দর, বিউটিফুল। সবাই যাও, একবার গিয়ে দেখে এসো, অসাধারণ। মানে খুব ভালো ফিলিংস লাগবে তোমার, মানে মনটা খুব হালকা হবে, এত সুন্দর, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটি একটা ইনস্টিটিউশন, এটা এখানে পড়া মানে কোচিং সেন্টার টাইপসের, এবং তাছাড়া আঁকা লেখা আরও নানা রকম কিছু করা হয়। তো সেইখানে তোমরা গেলেই দেখতে পাবে। তো সেইখানে তাদের নিজস্ব বাগদেবীর আরাধনা হয়। তো সেই মূর্তির ছবি আমরা তুলতে পারিনি, কারণ সেটা বারণ করা ছিল। তো এইটা থিম হিসেবে সাজানো হয়েছে যে এই 2026 সরস্বতী পুজোর জন্য। খুবই সুন্দর। এর ভাবনায় হচ্ছে ইন্দ্রায়ুধ সেন, যেটা আমি আগেই বললাম। তো তার মুখ থেকে শুনে নিন পুরো থিমের কথা এবং ভাবনা, চিন্তাধারা। নমস্কার, আমি ইন্দ্রায়ুধ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিক্ষা নিকেতন ইনস্টিটিউশন এর অবিন্দ্রার 2026 সরস্বতী পূজা মণ্ডপে। এই বছর আমাদের মূল ভাবনা দ্যুতি, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি 1947 ভারত স্বাধীনতা পেলেও, রাজনৈতিক স্বাধীনতা পেলেও এখনো মানসিকভাবে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এই পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে 7টি পাপবোধ। এই পাপবোধগুলিকে যদি আমরা ওভারকাম না করে যেতে পারি, তাহলে আমরা আরও পিছিয়ে পড়ব। তাই দেবী সরস্বতীর জ্ঞানের আলোকে আমরা নিজেদেরকে সেই আলোকিত করে ভারতবর্ষকে আবার নতুনভাবে পূর্ণ স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই গল্পই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আসুন, আমাদের কাজ দেখুন, আশা করি খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ, নমস্কার। তো এখানে বেশ কিছু কোটেশন লেখা ছিল, যেগুলো খুবই ভালো এবং তাৎপর্যপূর্ণ। এত সুন্দর করে সাজানো তো আর বললামই না, এটা রাতের আলোয় আরোই ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে সবাই গেলে আমাকে জানাবে, আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। আশা করি সবার ভালো লাগলো। এইভাবে আমার পাশে থাকুন, উৎসাহ দিন, আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।